পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। ঈদগাহের মাঠ পরিদর্শন করতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তার জন্য আমাদের যত ধরনের ব্যবস্থা নেওয়ার কথা আমরা সব ধরনের ব্যবস্থাই নিয়েছি। এখানে যেন সবাই ভালোভাবে ঈদের নামাজটা পড়তে পারে। কলকাতায় কারা আছে? কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনালরা তো সব সময় এই জিনিস ব্যবহৃত চিন্তা করবে। তা আমরা এই ক্রিমিনালদের এগেনস্টে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ধরনের ব্যবস্থা নিব। ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক জানান, ঈদের ছুটিতে রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে রাখতে কাজ করবে বিভিন্ন বাহিনী। ঈদের সময় আপনার কতগুলি ঘটনা ঘটে, যেমন এই সময় ছিনতাই, চাঁদাবাজি, এই ধরনের অপরাধের একটা প্রকোপ থাকে। তা আমরা রমজান মাসের শুরু থেকেই এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণের জন্য কাজ করে আসছি। আমরা দুই ধরনের ব্যবস্থা নিই, একটা হলো ওভার্ট আর একটা কোভার্ট। গোপনে নিই, প্রকাশ্যে নিই। তো অনেক কিছু তো আমরা নিরাপত্তার স্বার্থে গোপন রাখি। স্পেশালি আমরা খুব সতর্ক থাকি পেটি নেচারের যে ক্রাইম হয় রাস্তায়, স্ট্রিট ক্রাইম বলেন অনেকে, বা মাগিং বা ছিনতাই, সেগুলো আমরা নিয়ন্ত্রণে রাখছিলাম। আমাদের কাছে রিপোর্টেড ওই ধরনের ক্রাইম খুব কম ছিল। তো আজকে শেষ দিন রমজানের, ইনশাল্লাহ আমরা সকলের প্রচেষ্টায় আজকের দিনটু ভালোভাবে পার করতে সক্ষম হব। রাজধানীবাসীকে নির্বিঘ্নে ঈদ উদযাপনেরও আহ্বান জানান তারা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।